থেকে আব্বাজি বের করার কথা আজকে আমরা মুসলমানদেরকে আসি, কিন্তু বন্ধু আমার বিরাদার মুসলমান নুরুলাইন কাদরি আপনারে পেগাম দিয়ে যায় আব্বাজি আজকে আপনার গ্রামে বিরাদার মুসলমান সৈয়দ আবুল্লাহ ফাসিহি সাহেব কিবলা এসেছেন। এই বন্ধু আমার বিরাদার হয়তো রোড থেকে আপনি তিনাকে তাসিম করে সম্মান করে নিজের গ্রামে নিয়ে এসেছেন। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, একজন আওলাদে রাসূল আপনার গ্রামে এসেছেন, এখন আপনি তিনাকে স্টেজে নিয়ে আসবেন। হয়তো বিরাদার মুসলমান আপনি বিরাদার নারা লাগিয়ে নিয়ে আসবেন, ফুলের মালা দিয়ে নিয়ে আসবেন। এই বন্ধু আমার বিরাদার মুসলমান বলার উদ্দেশ্য হলো আব্বাজি আমার, একজন আশিক যদি একজন আওলাদে রাসূল আপনার আমার মাঝে আসে, তিনার সম্মানের জন্য দাঁড়িয়ে যাই। এ মুসলমান একজন হাক্কানি আলেম আসে, তিনার সম্মানের জন্য আব্বাজি দাঁড়িয়ে যাই, তিনার ইজ্জতের জন্য দাঁড়িয়ে যাই। কিন্তু বাহারে মুসলমান যে আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রহমাতুর রিজওয়ান এই ভারতের মাটিতে আব্বাজি নিজের ইচ্ছায় নয়, কোনো একজনের দাওয়াতে নয়। এ মুসলমান 53 বছর বয়সী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশে মদিনাতুল মুনাওয়ারা থেকে 40 জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে 40 জন মান্যওয়ালাদেরকে সঙ্গে নিয়ে আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রহমাতুর রিজওয়ান আমার রাসূলুল্লাহর আদেশে এই ভারতের মাটিতে রাজস্থানের সরজমিনে, এই বেরাদার আজমিরের মাটিতে রাজস্থানের সরজমিনে আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রহমাতুর রিজওয়ান যেন আব্বাজি হাজির হলেন। এই বন্ধু আমার বেরাদার তাজিম করনেওয়ালা আমার খাজা গরিব নওয়াজের কেউ নাই, সম্মান করনেওয়ালা আব্বাজি আমার কেউ নাই। ও মুসলমান আমার রাসূলুল্লাহর আদেশে আব্বাজি 40 জন আশিককে নিয়ে আমার খাজা গরিব নওয়াজ আপনার বিরাদার মুসলমান আপনার রাজস্থানের মাটিতে এসেছেন। বিরাদার বসবেন কোনো এমন বারান্দা নাই, বসবেন বিরাদার কোনো এমন ঘর নাই। আহারে বিরাদার মুসলমান রাসূলুল্লাহর বেটার জন্য এই ভারতের মাটিতে আব্বা বিরাদার তাসিম করনেওয়ালা তো দূরের কথা, বসবে এমন কোনো একখানা ঘর তো দূরের কথা, বারান্দা পর্যন্ত আমার খাজার জন্য না। আমার খাজা গরিব নওয়াজ ইসলাম নিয়ে এই ভারতে এসেছেন, দাওয়াত দেনেওয়ালা কেউ নাই, সম্মান করনেওয়ালা আমার খাজার কেউ নাই, বাড়ি দেবে ঘর দেবে এমন কেউ নাই। এই বিরাদার মুসলমান কালকে যখন আমার খাজা গরিব নওয়াজ এই ভারতের মাটিতে এসেছিলেন, আমার খাজাকে বাড়ি দেনেওয়ালা কেউ ছিল না, আর আজকে বাড়ি দেনেওয়ালা তো দূরের কথা, প্রতিটা বাড়িতে গোলামে খাজা নজর আছে। একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? বন্ধু আমার বিরাদার মুসলমান আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রহমাতুর রিজওয়ান বিরাদার আপনার রাজস্থানের মাটিতে এসেছেন আব্বাজি আমার। এই বিরাদার শোনা ঘটনা আপনাকে ঘটনা শোনাবার উদ্দেশ্য নাই, কিন্তু যেই পয়েন্টে আমি আপনারে নিয়ে যেতে চাই আব্বা, সেখানে যেন আপনাকে নিয়ে যেতে চাই। এই বিরাদার মুসলমান আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রহমাতুর রিজওয়ান আপনার কি বলে বাবা, ওই রাজস্থানের মাটিতে এসেছেন বসার জন্য আব্বা, কোনো নির্ধারিত জায়গা নাই, একখানা গাছের তলায় বসেছেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত আলোচনা করি, একটু কোন বেরাদার মুসলমান ওই পয়েন্টের দিকে আমি যেতে চাই। বন্ধু আমার বেরাদার মুসলমান গাছের তলায় আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রহমাতুর রিজওয়ান বসেছেন। ও মুসলমান পৃথিবীরাজের রাখাল এলো বলে ফকির, ও ফকির শুনে নাও শুনে নাও, এই জায়গাতে তোমারে বসতে দেওয়া হবে না, এই জায়গাতে তোমারে বসতে দেওয়া হবে না। আমার খাজা বাবা বলেন, আমার খাজা মঈনুদ্দিন বলেন, ওগো বলো বলো কেন আমারে বসতে দেওয়ানো হবে না? বলে এই জায়গাতে আমার রাজার উট বসে। বলে ওগো বাবু সারা ময়দান খানা ফাঁকা পড়ে রয়েছে, কোথাও তুমি নিজের উটখানাকে বসিয়ে দিতে পারো? বলে না না, এই গাছের তলায় আমার খাজার উট বসে, এই জায়গায় আমি যেন
বসাবো, অন্য জায়গায় যেন বসাবো না। বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার খাজা গরিব নওয়াজ বলে, বাবু আমাদেরকে একটু আরাম নিতে দাও, বিশ্রাম নিতে দাও। লম্বা রাস্তা চলে এসেছি লাডেলা দুলারা, লম্বা রাস্তা চলে এসেছি বাবা, তাই বলে একটু আমাদেরকে আরাম করতে দাও। বলে দুনিয়ায় অন্য জায়গায় চলে যাও, আকাশের নিচে জমিনের ওপরে বহু জায়গা রয়েছে, কোথাও তুমি যেন বসিয়ে দিতে পারো। বলে না না, অন্য জায়গায় বসাবো না, এই জায়গায় বসাবো। এই জায়গায় আমার উট থাকে, এই জায়গায় আমার উটখানাকে বাঁধানো হবে। এই ব্রাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রির বেলা বাবা। বন্ধু আমার বেরাদার, আপনার কি বলে আমার খাজাকে উঠিয়ে দেওয়া হলো। আমার খাজা উঠার পথে বলেছিলেন, ও গো রাজার চাকর গনেরা, রাখাল গনেরা, শুনে নাও শুনে নাও, তোমার রাজার উট যখন বসার জায়গা, তোমার রাজার উটকে যখন বসাবে, তোমার রাজার উট বসে থাকবে। যাও যাও আমি চললাম। আমার খাজা গরিব নওয়াজ বসার কথা বলে দিয়ে আব্বাজি আমার, তোমার রাজার উট বসে থাকবে বলে দিয়ে আব্বাজি চললেন। এই মুসলমান সময় হয়েছে, জঙ্গলে চড়াই করাবার জন্য উটকে নিয়ে যাবে। রাখাল গনেরা বেরাদার পুরো শক্তি লাগিয়ে দেওয়ার পরে আর যেন উটকে উঠাতে পারে না। যারা ঝুমকে বলো, বহু চেষ্টা করা হলো, বহু মেহনত করা হলো, উট কোনো মতো উঠতে রাজি নয়। রাজাকে খবর দেওয়া হলো, सरकार गजब हो गया है। बोले हुआ क्या है? बोले ऊंट बैठ गई है, उठने के लिए ऊंट बैठा है, उठने के लिए तैयार नहीं। बोले मार के उठाया जाए, बोले मारने के बाद भी ऊंट उठता नहीं है। मेरे दोस्तों मेरे यारों, ए सुन्नी दयालु मुसलमानों, जहन को जरा अब करीब करो तो जो नुक्ता मैं बताने वाला हूँ उसके तरफ जरा मैं आपको ले चलूँ। मेरे दोस्तों मेरे यारों, वो पृथ्वीराज के पास गया, सारी ताकत लगा दी गई। पृथ्वीराज आता है, ऊंट को उठाने की कोशिश करता है, पूरे राजस्थान की ताकत लगा दी गई, पूरे राजस्थान की ताकत लगा दी गई, ऊंट को उठा ना पाया। तब पृथ्वीराज ने कहा वो फकीर था कौन, फकीर को ढूंढा जाए, फकीर को बुलाया जाए। तलाश ली गई, मेरे ख्वाजा को जस्तजू के बाद जब मेरे ख्वाजा मिले, मेरे ख्वाजा को बुलाया गया। मेरे ख्वाजा आते हैं, ऊंट को हुक्म देते हैं, ऊंट उठ जाता है। ऐ मुसलमानों, यहीं पे ठहर के नूरुल कादरी को कहने की इजाजत दी जाए, जब एक ऊंट को ख्वाजा बैठा दे, ख्वाजा एक ऊंट को अगर बैठा दे तो पूरे राजस्थान की ताकत मिलके जब ऊंट को ना उठा सके तो ख्वाजा के गुलामों को भारत में जब ख्वाजा बैठाए तो ये चांदी चिल्ला की क्या ताकत है कि मुसलमान को भगा सके। जरा प्यार से बोलो सुबहान अल्लाह। बंधु हमारे बिरादरीन इस्लाम मुसलमान, এই বাপজি আমার ভারতে বসেছি, নিজের ইচ্ছাই বসিনি। ভারতে বাস করতেছি, নিজের ইচ্ছাই বাস করি না। যদি বাস করতেছি আব্বাজি আমার খাজার আদেশে বাস করতেছি। যদি ভারতে আসি খাজা পিয়ার হুকুমে আসি, খাজা বসিয়েছেন তারপরে আসি। এই বিরাদরিন ইসলাম মুসলমান, আব্বাসী আমার ভাইজান, আমার বন্ধু আমার, এই মুসলমান, তাহলে আব্বা আমার খাজা গরিব নওয়াজের বসানো উটকে যদি না বসাতে পারি, আমাদেরকে কে উঠাতে পারি, আমাদেরকে কে ভারত থেকে বের করতে পারি, তাহলে আব্বাজি খাজার গোলাম হতে হবে। জি, খাজার চাহনে ওয়ালা হতে হবে, খাজার মাননে ওয়ালা হতে হবে। मुसलमान बापजी हमार जालसाय आसी, नारा लगाई, खाजा का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे। लेकिन आपने खाजा का दामन पकड़ा है। ताश खेलेंगे खाजा का दामन नहीं छोड़ेंगे, शराब पिएंगे खाजा का दामन नहीं छोड़ेंगे, सट्टाबाजी करेंगे खाजा का दामन नहीं छोड़ेंगे, जुआ खेलेंगे खाजा का दामन नहीं छोड़ेंगे।
यही ख्वाजा का दामन है, यही ख्वाजा का दामन है। अरे नूरुल ऐन कादरी डंका की चोट पे कहता है, ख्वाजा का चाहने वाला दुनिया के किसी कोने में होगा, अगर कोई भी ख्वाजा को पुकारेगा वो दुनिया के किसी कोने में होंगे, मेरे ख्वाजा अजमेर से उसकी मदद करेंगे। झूम के बोलो, दीवाना होगे तब ना, पहले दीवाना बनो तो आशिक बनके तो देखो। बंधु हमारे बिरादर मुसलमान बाबा जीवन भाई रामार ए बिरादर मुसलमान अब्बा जी हमार बिरादर कथा बोलते जे अब्बा कथा मने पड़े गেল बिरादर समয়ের অভাব অতি তাড়াতাড়ি আমি একটু আগে বাড়তে চাই। আমার রাসূলুল্লাহর দিওয়ানা খাজা হলেন এ বিরাদর আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সম্মান দান করলেন, যিনারা আমার নবীর হয়ে গেছে আব্বা এ বিরাদর মুসলমান তাদের সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিয়েছে। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার এই জায়গাতে আব্বা দাঁড়িয়ে একটু কোনো আরো পিছে চলেন। এ মুসলমান হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসুন। সাহাবী রাসূল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এসের আব্বাজি হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন। ইতিমধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুকের সামনে এসেছেন। হযরতে উমর দেখে গো হযরতে খুবাইবের সারা শরীরে সাকা সাকা দাগ যেন দেখতে পাওয়া যায়। হযরতে উমর যেন খুবাইবকে জিজ্ঞাসা করেন, ও ভাইজান খুবাইব দুরূদে আল্লাহুম্মা আমার এই বন্ধু আমার খাজায়ে গরিব নওয়াজ সারা জীবনটা কাটিয়ে দিলেন নবী মুস্তাফার গোলামিতে আমার আপনার জন্য। এই বিরাদার মুসলমান আমার আপনার নিকট পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে, আমার আপনার নিকট পর্যন্ত ইসলামের पैगामকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিরাদার মুসলমান 9 লক্ষ কাফিরকে কলমা পড়িয়ে আমার খাজা গরিব নওয়াজ আপনার মুসলমান করেছিলেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার ইসলাম রাত দিনকে এক করে আমার খাজা গরিব নওয়াজ এই বিরাদার এই ভারতের মধ্যে ইসলাম খানা আব্বাজি আপনার প্রচার করেছেন। সে আমার খাজা গরিব নওয়াজকে ভালোবেসে এই বন্ধু আমার বিরাদার সেই খাজা গরিব নওয়াজের মোহাব্বতে বন্ধু আমার বাবা জীবন ভাই আমার এই বিরাদার ইসলাম মুসলমান আপনার কি বলে মাত্র 5 জন ভাই এই বিরাদার মুসলমান 2000 টাকা করে টাকা দুটো কোনো ভাই আমার খাজা গরিব নওয়াজের মোহাব্বতে